বর্তমান সরকারের সঙ্গে আমি খুব ওতপ্রোতভাবে জড়িত। আমি বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আহ, নির্বাহী কমিটির, কেন্দ্রীয় নির্বাহী কমিটির। সেই জন্য আমি মনে করি, যেহেতু চলচ্চিত্রেই আমার জীবনের শুরু, চলচ্চিত্রেই আমার বিচরণ এবং চলচ্চিত্রেই আমি প্রতিষ্ঠিত হয়েছি, সেই ক্ষেত্রে আমি মনে করি আমার একটা নৈতিক দায়িত্ব আছে এই চলচ্চিত্র শিল্পের বিষয়ে। সুতরাং এর সুখ দুঃখের সঙ্গে আমরা যারা এখন পর্যন্ত এই চলচ্চিত্র শিল্পকে ভালোবাসি এবং এই শিল্পের সমস্যা যে কোনোটাই হোক না কেন, আমরা আশাবাদী যে সমস্ত এই বিষয়কে সমাধানও সম্ভব। আমাদের দেশের চলচ্চিত্র শিল্প কিন্তু সরকার নিয়ন্ত্রিত, এবং যেহেতু এটা সরকার নিয়ন্ত্রিত, সেই ক্ষেত্রে সরকারের কিছু কিছু দায়িত্ব, যেখানে মনে করি যে বিগত সরকারের সময় এই দায়িত্বটা প্রপারলি পালন হয়নি বিধায় আজকে চলচ্চিত্র শিল্প সংকটে পড়েছে। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। তো সেখান থেকে উত্তরণ ঘটানোর জন্য আমি মনে করি যে প্রযোজক পরিবেশক সমিতির যদি একটি নির্বাচিত প্রপার একটি নেতৃত্ব থাকে, সেই ক্ষেত্রে চলচ্চিত্র শিল্প আবার ঘুরে দাঁড়াবে। এখানে আমরা যদি পর্যবেক্ষণ করি তাহলে দেখব 2005 থেকে শুরু করে এই 2026-28-এর যে নির্বাচনের শিডিউল ঘোষণা করেছিল বাণিজ্য মন্ত্রণালয়, সেখানে দেখা গেল যে বারবার করে দুজন ক্যান্ডিডেট, একজন হলেন জনাব খোরশেদ আলম খসরু, আরেকজন হলেন জনাব শামসুল আলম, ইনারা সবসময় যখনই নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে এবং জয়ী হয়েছে। আর যে গ্যাপটা হয়েছে সেটা তো প্রশাসকের সময় ছিল। কিন্তু আইনটা হচ্ছে যেটা, সেটা হলো যে আপনি পরপর দুবার যদি নির্বাচিত হন, সেই ক্ষেত্রে একবার আপনাকে গ্যাপ দিতে হবে, পরবর্তীতে আপনি আবার নির্বাচনের জন্য যোগ্য হবেন। সেই আইনটা যেহেতু পালন করা হয়নি, 26-এর যে নির্বাচন হওয়ার কথা ছিল, যেটার কথা আপনি উল্লেখ করলেন, এই নির্বাচনে 42 জন নমিনেশন সাবমিট করেছিলেন, তার মধ্যে 40 জনেরই ভ্যালিড হয়েছে তাদের প্রার্থিতা, দুজনের হয়নি। এবং সেখানে নির্বাচন বোর্ড যে কারণটা দর্শন করেছেন, যে ওই যে কথাটা আমি বললাম, যে পরপর যদি আপনি বারবার করে নির্বাচন করেন এবং নির্বাচিত হন, সেই ক্ষেত্রে আপনি একবার গ্যাপ করে তারপরে আবার আপনি নির্বাচন করতে পারবেন না। সেটার ব্যত্যয় হওয়ার কারণেই আমরা দেখলাম যে তাদের প্রার্থিতা ক্যান্সেল করা হয়েছে, ইনভ্যালিড ডিক্লেয়ার করেছে নির্বাচন বোর্ড। তারা তখন অ্যাপিল বোর্ডের কাছে যাওয়ার পরে অ্যাপিল বোর্ড কোনো রকম কারণ দর্শানো ব্যতিরেকেই আবার তাদের ক্যান্ডিডেটটাকে পুনর্বহাল করে। আমরা তাদের কাছে বলার পরেও সেখান থেকে কোনো লিখিত কোনো রকমের আমরা উত্তর পাইনি। এমনকি এই উত্তর না পাওয়ার কারণে আমাদের এই বিসিসিআই যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের কাছে আমরা জানতে চাওয়ার জন্য আমরা সেখানে গিয়েছি যে এই দুজন ক্যান্ডিডেট আইন বহির্ভূতভাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। সেখানে যাওয়ার পরে দেখা গেল যে ওনারা এর আগে মাননীয় হাইকোর্টের কাছে বিভিন্ন সময়ে রিট পিটিশন করেছেন, এবং যেগুলোকে কনসিল করে, যে জিনিসগুলোকে দৃশ্যমান না করেই তারা নির্বাচনে অংশগ্রহণ করে গেছেন। এবং এটা প্রতীয়মান হওয়ার পরে দেখা গেল যে 2024-22-24-এর যে নির্বাচনের ক্যান্ডিডেটটা ছিল, তাদের সেটা ইনভ্যালিড হওয়া সত্ত্বেও সেগুলোকে কনসিল করে, লুকিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করে এবং জয়ী হয়। সেই বিষয়টাকে আবার একজন সদস্য হাইকোর্টে রিট পিটিশন করে তাদের এটাকে ইনভ্যালিড করা হয়। তখন তারা সেই কোর্ট থেকে তারা সেই বিষয়টার উপরে তাদের ওটাকে যে ইনজাংশনটা দেওয়া হয়, কিংবা কোর্ট থেকে যেটা রিট করে তাদের প্রার্থীটাকে ওই অযোগ্য ঘোষণা করে পরবর্তীতে দেখা যায় যে এই কমার্স মিনিস্ট্রির কাছে শোকজ করে মাননীয় হাইকোর্ট।
এবং সেটার স্থায়িত্ব ছিল 2 সপ্তাহের জন্য, পরবর্তীতে তারা সেটা 2 মাসের জন্য করে। এবং ঠিক এবারের নির্বাচনের আগের মুহূর্তে দেখা গেল হাইকোর্ট থেকে তারা একটা ডিসিশন নিয়ে এসছে যে টিল ডিসপোজাল অফ দি হিয়ারিং, মানে এই কেসের শেষ না হওয়া পর্যন্ত এইরকম একটা হাইকোর্টের রায় যেটা অমীমাংসিত। সুতরাং এইটার উপরে বেস করে ট্রাইব্যুনাল কোনো সিদ্ধান্ত দেয়নি, মিনিস্ট্রি কোনো সিদ্ধান্ত দেয়নি। সুতরাং আমরা তখন মহামান্য হাইকোর্টের কাছে গিয়ে এই বিষয়টা নিষ্পত্তি করার জন্য বললে, তখন যেহেতু আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচনটা হতে যাচ্ছিল, সেই ক্ষেত্রে মাননীয় হাইকোর্ট 30 দিনের জন্য এই নির্বাচনটা স্থগিত করেছেন এবং বলেছেন যে ওদের যে রিট পিটিশন ছিল সেটাকে ডিসপোজাল করে তারপরে তারা রায় দেবেন। সেই ক্ষেত্রে আমি এখন অ্যাডেড পার্টি হয়ে, ওনারা তো আর এটার মধ্যে ওনারা নিজেদেরকে জড়াবেন না। সুতরাং এই কেসটাকে ডিসপোজাল করার জন্য, এটাকে টোটালি শেষ করে দেওয়ার জন্য আমি অ্যাডেড পার্টি হয়ে অলরেডি হাইকোর্টে ওই মামলাটার বিরুদ্ধে আমি যাচ্ছি এবং আশা করি যে একটা রায় এবার তৈরি হবে। ওরা যেটা রিট করেছিল যে পিটিশনটা, এবং সেইটা রায়টা হলে এরপরে একটি সুষ্ঠু নির্বাচন হয়ে যাবে এবং যারা নির্বাচিত হবে, আমি আশা করি সেই নির্বাচিত কমিটি বাংলাদেশ চলচ্চিত্রকে আবার সুন্দর করে নতুন করে যেন ঘুরে দাঁড়াতে পারে, সেটার বিষয়ে তারা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবেন।